এই পঞ্চায়েত ইলেকশনেও আমরা ভেবেছিলাম শান্তিপূর্ণভাবে হবে, তখনও আমরা কিছু কিছু ক্যান্ডিডেট দিয়েছিলাম। তখনও পঞ্চায়েত ইলেকশনে সম্পূর্ণ ক্ষমতা তাদের হাতে থাকা সত্ত্বেও ব্যালট বক্সে নিয়ে পালিয়ে গেছে, চুরি করেছে, ছাপ্পা মেরেছে, এটা হয়েছে। এবারও যে হবে না তা নয়, কারণ কি আমরা সেন্ট্রাল ফোর্সের যে দেখছি আর কি মুভমেন্ট, আমি আমার অভিজ্ঞতাতে খুব একটা পাচ্ছি না, মানে কী বলবো, তাদের যে স্ট্রেংথ আমাদের কাছে কতখানা নির্ভরযোগ্য হবে। হচ্ছে তো গণ্ডগোল তো চারদিকেই হচ্ছে এবং ছাপ্পাও চলছে, এটা তো স্বীকার করতেই হবে। আমরা যত কেউ বলুক, মানে যারা আছে যে না ছাপ্পা হচ্ছে না, আমরা জানি যে ছাপ্পা হচ্ছে ভালোভাবে। পটাশপুর এলাকায় আমরা সত্যি কথা বলছি, আমরা যেটা আমার বলাও ছিল, হয়তো সুযোগ পেলে আমি আরও ডিটেলস বলতাম। আমরা যেদিন বছর যেভাবে ভোট করেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করেননি, আর 2021-এর নির্বাচনে যদি কোনো নেতা নেত্রী মনে করেন যে আমরা ছাপ্পা মেরে ভোট, এত সারা কেন্দ্র বাহিনী নিয়ে এসে 7 দফা 8 দফা ভোট করে তারপরে যদি বলেন আমরা ছাপ্পা রেগিং করি, এর মতো নির্লজ্জ বেইহা নেতা কেউ নেই। এমন সমালোচনা করার জন্য এরা ব্যস্ত। বিগত পঞ্চায়েত নির্বাচনের আগে প্রত্যেকটা পরিবারে এই বিজেপির যারা ছোট ছোট চৌকিদার রয়েছেন, তারা প্রত্যেকটা বাড়িতে বলে এসেছিলেন যে আমরা পঞ্চায়েতে ক্ষমতায় এলে 3000 টাকা লক্ষ্মী ভাণ্ডার করে দিব এবং বাড়ি বাড়ি জল ব্যবস্থা করে দিব। তারা করতে পারেনি। তাদের একটাই কাজ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করতে হবে, যে 5 ফুট 3 ইঞ্চি মেয়েটাকে হারাতে হবে। এদের কিন্তু এইটাই কাজ, এদের কিন্তু কাজ আর কিছু নেই। মানুষের কাছে থাকে না, মানুষের পাশে থাকে না। ভোট এলে আসে, ভোট পুরালে কিন্তু ওরা কিন্তু মানুষের কাছে থাকে না। তাই ওদের কথাকে আমরা কিন্তু বিশেষ একটা গুরুত্ব দিই। হ্যাঁ, ভোটারদের বার্তা দিব যে আমরা